সম্মানিত দর্শক শ্রোতা, আজকের বিষয় হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ স্থগিত হওয়া সত্ত্বেও হলো না সেই বিরতি, হলো না সেই যুদ্ধ বিরতির অবসান। ক্রমেই বাড়ছে যুদ্ধের দিকে, আবার ধাবিত হচ্ছে ভারত পাকিস্তান। পাকিস্তানের আকাশ যুদ্ধকে প্রতিহত করার জন্য বিশেষ পদক্ষেপ নিয়েছেন ভারত। এমনকি যে পদক্ষেপ এবং যে চিন্তা চেতনা ভারত করেছে তাতে বোঝা গেল যুদ্ধ আরও বিরাট আকার ধারণ করবে। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, ভারত রীতিমতোই প্রথমেই পাকিস্তানের অভ্যন্তরীণে ঢুকে একটা হামলা চালিয়েছে। ভারতের ভাষ্যমতে জঙ্গি একটা গোষ্ঠী, একটা সন্ত্রাসী গোষ্ঠীর উপরে হামলা করেছে। পাকিস্তানের কোনো সেনাবাহিনী বা সাধারণ জনগণের উপরে বা কোনো সরকারি স্থাপনার উপরে হামলা করেনি। সেই হামলায় ৮০টি বিমান, যুদ্ধ বিমান পাঠিয়েছিল ভারত। পাকিস্তান সেই হামলাকে প্রতিহত করার জন্য তাৎক্ষণিক প্রতিহত করেছেন এবং প্রতিহত করে ৫টি বিমান ধ্বংস করতে সক্ষম হয়েছে। এরপরে রীতিমতো ভারত নড়েচড়ে বসছে। ভারত আকাশ পথে যুদ্ধের দিক থেকে তাদের দুর্বলতা প্রকাশ পেয়েছে। এরপরেই নানান জল্পনা কল্পনার মধ্য থেকে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় একটা যুদ্ধ বিরতি প্রস্তাব দেওয়া হয়েছিল এবং সেটা উভয় রাষ্ট্র মেনে নিয়েছে। মেনে নেওয়ার ২ ঘন্টা পরই আমরা শুনতে পেলাম পাকিস্তান ভারতের সেই কাশ্মীরে আবার ড্রোন হামলা চালিয়েছে। এর পরপর প্রতিদিনই প্রায় আমরা সেই গুপ্ত ড্রোন হামলা আমরা সংবাদ মাধ্যমে জানতে পারি। ইতিমধ্যেই ভারত তাদের আকাশ পথে অর্থাৎ এয়ার যুদ্ধ বিমান, আকাশ পথের যে যুদ্ধ বিমান, তাদের যে দুর্বলতা সেটাকে সক্ষমতা এবং খুব শক্তিশালী করার জন্য রাশিয়ার কাছে যে S-100 যে বিমান ধ্বংস হয়েছে তার চেয়েও শক্তিশালী S-400 যে বিমানগুলো এনেছিল সেগুলো দিয়েই তারা সামনের যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে ভারত আরও শক্তিশালী যুদ্ধ করার জন্য এবং পাকিস্তানকে শক্ত হাতে দমন করার জন্য রাশিয়ার কাছ থেকে S-500 একটা যুদ্ধ বিমান সেটা ক্রয় করার প্রস্তুতি নিয়েছেন। এমনকি এই যুদ্ধ যাতে কুইক করতে পারেন সেজন্য DRTO অর্থাৎ এই যে বিমানটা, এটা হচ্ছে ২৫ থেকে ৩০ মাইল দূরত্ব থেকে নির্দিষ্ট লক্ষ্য, নির্দিষ্ট স্থানে এই হামলা চালাতে পারে। ২৫ থেকে ৩০ মাইল দূরত্ব থেকে। তাহলে বোঝা গেল ভারত এমন একটা প্রস্তুতি নিচ্ছে যাতে পাকিস্তানকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য। ভারত রীতিমতোই এই রাশিয়া এবং তুরস্কের রাশিয়ার যে অস্ত্রগুলো এবং সিরিয়ার যে অস্ত্রগুলো, যে যুদ্ধ বিমানগুলো এনেছে, এর চেয়েও শক্তিশালী একটা যুদ্ধ বিমান ক্রয় করতে যাচ্ছে। সেটা হচ্ছে S-500 এবং কুইক, খুব দ্রুত নির্দিষ্ট লক্ষ্যে হামলা করার জন্য খুব দূরত্ব থেকে, সেটা হলো DRTO এই বিমানগুলো ক্রয় করতে যাচ্ছে ভারত। তাহলে বোঝা গেল
যে পাকিস্তানের সাথে রীতিমতো মানে খুব শক্তিশালীভাবে শক্ত হাতে দমন করার প্রস্তুতি নিচ্ছে ভারত। এখন দেখার বিষয় পাকিস্তান সেই প্রস্তুতিকে কিভাবে মোকাবেলা করবে, কেমনে মোকাবেলা করবে, সেই পদক্ষেপ নিছে কিনা, নিবে কিনা, এবং সেটাই দেখার বিষয়। আমরা সবসময় আশঙ্কা করছি, আমরা সবসময় প্রত্যাশা করছি দুইটা রাষ্ট্রের ভিতরে সমঝোতার মাধ্যমে যুদ্ধর অবসান চাই। আমরা কোনো যুদ্ধ চাই না, আমরা কোনো পক্ষপাতিত্ব চাই না, আমরা যুদ্ধের পক্ষে নই। আমরা সবসময় চাই যুদ্ধবিরতি, শান্তি। আল্লাহ আমাদের সকলের সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।